হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ই পাসপোর্ট করতে হয়। তো চলুন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই, যে এখান থেকে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সার্চ করি। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশান, হ্যাঁ, এখন ই পাসপোর্ট সার্চ করি, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমটা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, তারপর আপনার অ্যাপ্লাই অনলাইন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে একটা মেল দিয়ে আপনার একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাইন আপ যেটা বলে, সাইন আপ করে নিতে হবে। নেওয়ার একটা পাসওয়ার্ড সেট করে আপনি বর্তমান ঠিকানা দিয়ে, এবং আপনার হচ্ছে কোন জেলা থেকে করবেন, কোন থানা থেকে করবেন, এটা সিলেক্ট করে আপনাকে একটা রেজিস্ট্রেশন একটা আইডি করে নিতে হবে। তারপরে আপনার এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা করা আছে আগে থেকে, এই জন্য এটা স্কিপ করলাম। তো আমি এখানে সাইন ইন করব। ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা শেষ করার পরে আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এই মেলে, যে কোনো আমি এটা স্কিপ করলাম। তো এখান থেকে আমরা সাইন ইনে চলে যাবো। সাইন ইনে যে আমার যেটা সেট করা আছে, যে পাসওয়ার্ড দিয়ে আর মেল দিয়ে আমি রেজিস্ট্রেশন সাইন ইন করলাম। তো এই যে এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখান থেকে আপনি অ্যাপ্লাই নিউ পাসপোর্ট, তারপর এখান থেকে অর্ডিনারি অফিসিয়াল পাসপোর্ট, যাদের কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন তাদের। তো আমার সেটা লাগবে না, আমার লাগবে অর্ডিনারি পাসপোর্ট। তো অর্ডিনারি পাসপোর্ট 7 কন্টিনিউ দিলাম। তারপর আপনি যদি নিজের জন্য করে থাকেন তাহলে মাই সেলফ, আর যদি আপনি অন্যের জন্য করে থাকেন তাহলে অবশ্যই এই টিকটা উঠাই দিতে হবে। তো আমি অন্য একজনের জন্য করব, যদিও এটা আমার নিজের, কিন্তু আইডিটা অন্য একজনের, যে কারণে আমি করলাম। তারপর আপনি ফিমেল বা মেল সেটা সিলেক্ট করলাম। তারপরে আপনার নামের প্রথম অংশ এনআইডি অনুযায়ী দিবেন। তারপরে নামের দ্বিতীয় অংশ। এরপরে আপনি চলে যাবেন আপনার পেশা কিন্তু অবশ্যই আপনি যে পেশায় আছেন সেটা দিবেন। তো তারপর হচ্ছে আপনার পেশার ক্ষেত্রে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যেটা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাইতে হবে পাসপোর্ট অফিসে, তো সেভাবে দিবেন। তারপর আপনার রিলিজিয়ন ইসলাম দিলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার জন্ম তারিখ দিতে হবে। আপনি এখানে সকল আপনার জন্মস্থান, মানে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা দিতে হবে। তো এটা হচ্ছে আমি দিলাম খুলনা। তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এনআইডি, আপনি সকল ইনফরমেশন কিন্তু এনআইডি ফলো করবেন। তারপর দেখেন এখানে এটা হচ্ছে দিবেন বাই বার্থ, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন বা বাংলাদেশে জন্মগ্রহণ করেন তাহলে বাই বার্থ সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন অ্যাড্রেস সিলেক্ট করবেন। আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে একটা জিনিস বলি, বর্তমান 2025-এ যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিবেন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটোই কিন্তু সেম দিতে হবে। আপনার এনআইডি অনুযায়ী আপনার এনআইডিতে যেটা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে ওটাই দিতে হবে, এনআইডিতে যেটা পার্মানেন্ট দেওয়া আছে সেটাই দিতে হবে। তো আমি এখানে দেখেন খুলনা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার দিতে হবে সিটি অথবা ভিলেজ নেম। তো তারপরে দেবেন হচ্ছে আপনার গ্রাম, রোড বা হচ্ছে ব্লক বা সেক্টর, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আপনার এলাকায় যেটা আছে নিকটস্থ সেটাই দিবেন এনআইডি অনুযায়ী। তো পোস্ট অফিস দেওয়ার পরে দেখেন পোস্ট অফিসের সাথে এখানে একটা পোস্টাল কোড আসছে, ওই কোডটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপর দিবেন থানা সিলেক্ট করার পরে এইখানে একটা বিষয় দেখেন, এই জিনিসটা কিন্তু এখন খুবই ধরতেছে। এগুলো পাসপোর্ট অফিসে গেলে আপনাকে কিন্তু অবশ্যই প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি অনুযায়ী দিতেই হবে, মাস্ট, না হলে কিন্তু আপনাকে ক্যান্সেল করে দিবে। তো এই দেখেন আমি প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটোই সেম, তো যে কারণে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখেন খুলনা চলে আসছে, খুলনা, আমার পাসপোর্ট অফিস খুলনা। তো এরপর আপনার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বার বসাইলে অটোমেটিক্যালি একটা ভেরিফাই নিবে। দেখেন এখানে কিন্তু আপনার সব ইনফরমেশন চলে আসছে, এবং এইখানে যে বিষয়টা দেখতেছেন এটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী সব ইনফরমেশন অটো নিয়ে নেবে। প্লাস হচ্ছে আপনার যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তো সেই পাসপোর্টে অ্যাড করতে হবে। যদি না থেকে থাকে তো ডু ইউ হ্যাভ পাসপোর্ট অদার কান্ট্রিজ, আপনার কি অন্য দেশে কোনো পাসপোর্ট আছে কি না। না, আমার কিন্তু অন্য দেশে কোনো পাসপোর্ট নাই। তো নো সিলেক্ট করে তারপর কন্টিনিউ যাবেন। তারপর এখানে আপনার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, পিতামাতার তথ্য দিতে হবে। তো পিতার নাম, পিতার পেশা,
তারপর পিতার জাতীয়তা, অবশ্যই এগুলো লিগ্যালভাবে করবেন, কোনো আনলিগাল তথ্য দেওয়া যাবে না। এবার হচ্ছে মায়ের নাম, মায়ের পেশা, মায়ের জাতীয়তা। এখানে আপনার বাবা মার এনআইডি অপশন দেওয়া আছে, এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, অপশনাল। তো লিগাল গার্ডিয়ান ইনফরমেশন, এটা হচ্ছে যারা বাচ্চা মানে 18 বছরের নিচে যারা শিশু কিশোর তাদের জন্য কিন্তু লিগাল গার্ডিয়ান। আপনি যেহেতু 18 বছরের, আমি যেহেতু 18 বছরের উপরে, তো ওটা স্কিপ করলাম। তারপর 7 কন্টিনিউ। তারপর এখানে হলো স্পাউস ইনফরমেশন, আপনার স্পাউস ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি ম্যারিড বা আনম্যারিড বা সিঙ্গেল। তারপর আপনার স্পাউসের নাম দিতে হবে। তারপর দিবেন হচ্ছে স্পাউসের প্রফেশন মানে পেশা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, এটাও কিন্তু সেম, এনআইডি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। তো এখান থেকে আপনি হচ্ছে আপনার বাবাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট একজন দিতে হবে, সেটা আমি আমার বাবাকে দিয়েছি, যে কারণে বাবার নাম অ্যাড্রেস সব চলে আসছে। তারপর এখানে যে দেখেন জেলা মানে বাবার ঠিকানা আপনার করতে হবে, দিতে হবে। তো আমার যে ঠিকানা আমার বাবারও সেম ঠিকানা, তো আমি ওই বসাই দিলাম। এটা আপনার যদি বাবার ঠিকানা অন্যরকম থাকে, বাবার এনআইডি অনুযায়ী আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। বাবার এনআইডিতে যদি আপনার এনআইডির সাথে মিল না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবার এনআইডি দেখে বাবার এনআইডি অনুযায়ী আপনি পূরণ করবেন। ইমেল অ্যাড্রেস অপশনাল, এটা না দিলেও চলবে। ফোন নাম্বারটা কিন্তু মাস্ট দিতে হবে। ফোন নাম্বারটা কিন্তু বাবার ফোন নাম্বারই দিতে হবে। তারপর 7 কন্টিনিউ, পরবর্তী ধাপে চলে গেলাম। এবার এখান থেকে আপনি কত পাতার এবং কত বছর মেয়াদের করবেন, এটা কিন্তু অবশ্যই এটার উপরে নির্ভর করবে আপনার পেমেন্ট। তো এটা কিন্তু অবশ্যই দেখে দিবেন। আমরা সচরাচর 48 পাতা 10 বছর করে থাকি, কারণ হচ্ছে আপনার 5 বছর আর 10 বছর কিন্তু পেমেন্টটা কিন্তু কাছাকাছি। তো আমরা 5 বছর সচরাচর করি না, 48 পাতার 10 বছর করে থাকি। এটা সিলেক্ট করে আপনি 7 কন্টিনিউতে চলে যাবেন। যেখানে 5750 টাকা পেমেন্ট আসছে, তো এটা কিন্তু আপনার হচ্ছে 48 পাতা 10 বছরের। এবার এখান থেকে দেখেন রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। এই রেগুলারটা হচ্ছে আপনার 21 দিনে দিবে, 21 থেকে 25 কর্মদিবসের মধ্যে দিবে। আর এক্সপ্রেস ডেলিভারিটা আপনাকে 7 কর্মদিবসের মধ্যে দিবে। তো সেক্ষেত্রে পেমেন্টটাও কিন্তু ভিন্ন। তো আমি প্রথমটা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন আপনাকে চেক স্ট্যাটাস, আপনি এই স্ট্যাটাসটা চেক করে আপনার যদি এখানে কোনো ইনফরমেশন যদি ভুল থাকে, তাহলে কিন্তু আপনি এখন এডিট করতে পারবেন, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাসপোর্ট, গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই অনেক মনোযোগ সহকারে করতে হবে। দেখেন আমার একটা ইনফরমেশন এডিট করার ছিল, যেটা ভুল ছিল, আমি স্ট্যাটাস চেকে ধরা পড়ছে, তো ওটা কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। যে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ভুল করে আমার নিজেরটা দিয়ে ফেলছিলাম, তো আমি এখন সংশোধন করে নিলাম। তো 7 কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে আরও একবার চেক দিবেন, যদি কোনো ইনফরমেশন মানে আপনার মিস ইউজ হয়ে থাকে, তাহলে সেটা কারেকশন করবেন। করার পরে দেখেন এটা এই জিনিসটা খুব একবার পড়ে তারপরে আপনি টিকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, আপনি পেমেন্টের জন্য চলে যাবেন। তো এখানে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, অফলাইনেও পেমেন্ট করতে পারবেন। অনলাইনে পেমেন্ট করতে হলে আপনাকে একপের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো এই দিয়ে পেমেন্ট করতে পারবেন। এটাই ছিল হচ্ছে আপনার পেমেন্ট প্রসেসটা। আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে পেমেন্ট করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।